সন্তান খালি হলে চলবে না, সন্তানকে সন্ধ্যাবাতির আগে বুকে নিয়ে আদর দেন মায়েরা। মোবাইল তার ভিতরে যা যা দিয়েছে আমরা সবাই এখানে মেরে 15-20 বছরে আমরা যা বুঝি নাই, আজকের 11 বছরের শিশু 3 মাস মোবাইল ইউজ করে আমাকে পড়াইতে পারবে এইসব লাইনে। তো এই বাচ্চা ভালো থাকবে কেন? আশা করবেন সমাজের কাছে, সরকারের কাছে সবাই ফেল হয়ে যাব যদি আপনারা আমাদেরকে সাহায্য না করেন। কাজে আজকের দিনে আপনাদের কাছে অনুরোধ থাকবে, সন্তান খালি হলে চলবে না, সন্তানকে সন্ধ্যাবাতির আগে বুকে নিয়ে আদর দেন মায়েরা। হাত পা ধোয়ান, খাওয়ায় দেন, পড়াতে বসায় দেন, আর তাকে মোবাইল দেবেন না যাতে করে মোবাইল না চালাতে পারে। মা অনেক হুঁশিয়ার হতে হয়। ফ্রস্টি নাইট একটা কবিতা পড়েছিলেন ইন্টারমিডিয়েটে। ফ্রস্টি নাইট, মা সন্তানকে নিশিরাতে গিয়ে দেখে জানালার পাশে তার উপযুক্ত মেয়ে অ্যাডোলসেন্সে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মায়ের ফার্স্ট প্রশ্ন ছিল মেয়ের কাছে, হোয়াট এলস ইউ মাদার? মেয়েকে বলতেছিল, হোয়াট এলস ইউ মাদার? মেয়ে উত্তর দিতেছিল, ইট ইজ নাথিং বাট দ্য নেচার। মা আবার বলতেছিল, অ্যালিস, মেয়েটার নাম অ্যালিস, দ্য নেচার আই বিলিভ, বাট ইজ দেয়ার এনিথিং আন্ডার দ্য নেচার? তারপর মেয়ে আর কথা বলে। মা কত কেয়ারফুল। মেয়ে এত রাতে জানালা খুলে বাইরে তাকিয়ে আছে, মেয়েকে প্রশ্ন করেছে, উত্তর নিয়েছে, বুঝতে চেষ্টা করেছে। আপনাদের তো আজকে বই মেলার দিনে জ্ঞান নিতে হবে বই করে, জ্ঞান নিতে হবে কবিতা পড়ে। কবিরা প্রকাশ করেন গল্প করে। সন্তানকে মানুষ করার জন্য আপনাদের দুটি সহযোগিতার হাতকে এসপি সাহেবের, ডিসি সাহেবের হাতের সাথে এক করে মিলাতে হবে, তাহলে আমরা সুন্দর সমাজ ব্যবস্থা পাবো। আশা করি আপনারা এগিয়ে আসবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।